আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজ 6ই মে 2026-এর সকাল। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ইরানের দক্ষিণের বন্দর দায়েরে একাধিক কার্গো জাহাজ এবং বোটে ভয়াবহ হামলার পর দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন এবং এর পেছনে আমেরিকার ভূমিকা। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ইরানের সরাসরি এবং অত্যন্ত কঠোর হুমকি, যেখানে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আসল খেলা তো তারা এখনো শুরুই করেনি এবং হরমুজ প্রণালী আমেরিকার জন্য কবরস্থান হতে যাচ্ছে। তৃতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের বহু চর্চিত প্রজেক্ট ফ্রিডমকে কিভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রজেক্ট ডেডলক বলে চরম উপহাস করেছেন। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করব কেন সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা অয়েল টার্মিনালে ড্রোন হামলা হলো, কেন বাহরাইন হঠাৎ করে ন্যাশনাল স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করলো এবং কেন তুরস্ক গোটা বিশ্বকে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা ও এনার্জি ক্রাইসিসের জন্য প্রস্তুত হতে বলছে। আপনারা যারা গ্লোবাল পলিটিক্স নিয়ে গভীরভাবে একটু চিন্তা করেন তারা জানেন যে পৃথিবীতে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। তাই আজকে আমরা শুধু খবর পড়ব না, বরং এই প্রতিটি খবরের পিছনের আসল কেন এবং কি হতে যাচ্ছে তা নিয়ে একটা প্র্যাকটিক্যাল আলোচনা করব। দেখুন, গতকাল 5ই মে ইরানের দক্ষিণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর, যার নাম দায়ের, সেখান থেকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর সামনে আসছে। এই বন্দরে থাকা একাধিক কমার্শিয়াল জাহাজ এবং কার্গো বোটে হঠাৎ করেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে এবং ভয়াবহ আগুন ধরে যায়। প্রথমে বিষয়টা পরিষ্কার না হলেও ইরানের তাসনিম নিউজ এজেন্সি তাদের সামরিক সূত্রের উদ্ধৃত করে আমেরিকার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ এনেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আমেরিকা দাবি করছে যে তারা হরমুজ প্রণালীতে আইআরজিসির 6টি স্পিডবোটকে টার্গেট করে হামলা চালিয়েছে, কিন্তু ইরান এই দাবি সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। ইরানের সামরিক কর্মকর্তাদের স্পষ্ট বক্তব্য হলো আমেরিকা কোনো সামরিক বা যুদ্ধজাহাজে হামলা করেনি, বরং তারা সম্পূর্ণ সাধারণ মানুষের মালপত্র বহনকারী 2টি ছোট কার্গো বোটে হামলা চালিয়েছে। এই বোটগুলো ওমানের উপকূল থেকে ইরানের দিকে আসছিল এবং এগুলো কোনোভাবেই সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল না। এই মার্কিন হামলায় 5 জন সাধারণ ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরান একে আমেরিকার একটি সরাসরি ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কাজ হিসাবে আখ্যা দিয়েছে এবং হুঙ্কার দিয়েছে যে এর কড়া জবাব আমেরিকাকে দেয়া হবে। দেখুন, আসল ব্যাপারটা হলো হরমুজ প্রণালীতে পরিস্থিতি এখন পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমেরিকা সেখানে আটকে পড়া জাহাজ উদ্ধারের নামে সামরিক পেশিশক্তি দেখানোর চেষ্টা করছে, কিন্তু ইরান এটাকে তাদের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের উপর সরাসরি আঘাত হিসাবে নিচ্ছে। দেখুন, জিওপলিটিক্সে যখন কোনো পরাশক্তি সাধারণ মানুষের উপরে হামলা করে বসে, তখন সেটা মূলত তাদের হতাশার বহিঃপ্রকাশ। আমেরিকা হরমুজে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া, কিন্তু ইরানের ধাক্কা তাদের সেই কৌশলকে বারবারই পুরোপুরি ব্যর্থ করে দিচ্ছে। এই উত্তেজনার পারদ ঠিক কতটা চরমে পৌঁছেছে তা বোঝা যায় গতকাল 5ই মে তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাবের একটি পোস্ট থেকে। তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি এবং অত্যন্ত কঠিন ভাষায় একটি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে হরমুজ প্রণালী নিয়ে যে সংঘাত চলছে সেখানে ইরান তো এখনো তাদের আসল খেলা শুরুই করেনি। দর্শক, এই একটি বাক্যের গভীরতা অনেক। গালিবাব স্পষ্ট করে দিয়েছেন যে ইরান খুব ভালো করেই জানে বর্তমান পরিস্থিতি আমেরিকার জন্য কতটা অসহনীয় হয়ে উঠেছে। আমেরিকা এবং তার মিত্রদের এই অঞ্চলের সামরিক উপস্থিতির কারণেই যে সামুদ্রিক রুটগুলো আজ এতটা নিরাপদ তা ইরান বারবার বিশ্বের সামনে তুলে ধরছে। ইরানের সোজা কথা হলো আমেরিকার নৌবাহিনীকে এই অঞ্চল থেকে হয় পালাতে হবে, না হয় সাগরের বুকেই ডুবতে হবে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন ইরান যেন হরমুজ প্রণালী খুলে দেয়,
কারণ যুদ্ধের আগে এই পথটি সবার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু ইরান এখন এই স্ট্র্যাটেজিক পয়েন্টটিকে আমেরিকার বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় এবং মোক্ষম হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ট্রাম্প সম্প্রতি প্রজেক্ট ফ্রিডম নামে একটি মিশনের ঘোষণা দিয়েছেন, যার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীর ওপারে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধার করা, কারণ সেখানে থাকা ক্রুরা খাবারের অভাবে মারা যেতে পারে। ট্রাম্প এটাকে একটা মানবিক মিশন হিসাবে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছেন, কিন্তু ইরান এই ফাঁদে পা দিচ্ছে না। তারা এটাকে সরাসরি তাদের জলসীমায় আমেরিকার আগ্রাসন এবং অবৈধ অনুপ্রবেশ হিসাবে দেখছে। ট্রাম্প যদি জোর করে সামরিক মিশন নিয়ে হরমুজে ঢোকার চেষ্টা করেন, তবে ইরান যে পাল্টা জবাব দেবে তা পুরো মিডল ইস্টের জন্য একটা অভাবনীয় পরিণতি ডেকে আনবে। এখানেই শেষ নয় দর্শক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ডোনাল্ড ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম নিয়ে রীতিমতো উপহাস করেছেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন যে ট্রাম্পের এই মিশনটি আসলে কোনো প্রজেক্ট ফ্রিডম নয়, বরং এটি হলো প্রজেক্ট ডেডলক, বা এমন এক কানাগলি যেখানে আমেরিকা নিজেই আটকা পড়েছে। আরাগাচি আমেরিকা এবং ইউএইকে কড়া আলটিমেটাম দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালীতে বর্তমানে যা কিছু ঘটছে তা থেকে একটা বিষয় স্ফটিকের মতো পরিষ্কার, তা হলো সামরিক শক্তি বা যুদ্ধ দিয়ে কোনো রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। অর্থাৎ ইরান বলতে চাইছে, যদি তোমরা সমাধান চাও তবে কূটনীতির টেবিলে এসো, গায়ের জোর খাটিয়ে এখানে পার পাওয়া যাবে না। এর পাশাপাশি আরাগাচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই সংকট সমাধানে পাকিস্তানের মধ্যস্থতায় যে কূটনৈতিক চেষ্টা চলছে তা বেশ ফলপ্রসূ হচ্ছে। কিন্তু ঠিক একই সময়ে তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে এমন কিছু শক্তি বা রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে সাবধানে থাকতে হবে যারা আমেরিকাকে পুনরায় এই অঞ্চলে একটি অন্তহীন যুদ্ধের চোরাবালিতে টেনে নামাতে চাইছে। এখানে নাম না নিলেও এটা বুঝতে জিওপলিটিক্যাল এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই যে আরাগাচি আসলে ইসরায়েলের দিকেই ইঙ্গিত করেছেন। তিনি ইউএইকেও কড়া ভাষায় সতর্ক করেছেন যেন তারা অন্যের পাতা ফাঁদে পা না দেয় এবং নিজেদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়। দেখুন, একদিকে ইরান যেমন কূটনীতির দরজা খোলা রেখেছে, ঠিক তেমনই অন্যদিকে তারা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকার সামরিক মাতব্বরি তারা এক চুলো আর বরদাস্ত করবে না। এখন এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্কে আছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিডল ইস্টের এই ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গতকাল। তারা সব পক্ষকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সৌদি আরব খুব এটা ভালো করেই জানে, বোঝে যে যদি এখন এই অঞ্চলে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তবে তাদের তেল শোধনাগার এবং অর্থনীতি সবার আগে ধ্বংসের মুখে পড়বে। তাই তারা পাকিস্তানের এই কূটনৈতিক মধ্যস্থতাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। কিন্তু পরিস্থিতি যে কতটা নাজুক তা বোঝা যায় গত পরশু রাতের একটি ঘটনা থেকে, যখন আমেরিকার নৌবাহিনী জোর করে হরমুজ প্রণালীতে ঢুকে কিছু আটকে পড়া জাহাজ বের করার চেষ্টা করছিল। ইরান তখন বিন্দুমাত্র ছাড় না দিয়ে সরাসরি ইউনাইটেড আরব আমিরাতের উপরে হামলা শুরু করলো। তারা ইউএইকে লক্ষ্য করে প্রায় 1 ডজন মিসাইল নিক্ষেপ করে। ইউএই সেগুলো ইন্টারসেপ্ট করার দাবি করলেও ইরানের একটি ড্রোন সফলভাবে ফুজায়রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অয়েল টার্মিনালে আঘাত আনে এবং সেখানে ভয়াবহ আগুন লেগে যায়। গতকাল দেখেছেন এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন। শুধু তাই নয়, ইউএইর একটি পোর্টের কাছে থাকা একটি খালি সাউথ কোরিয়ান জাহাজেও আগুন লাগার ঘটনা ঘটে। ইরান মূলত এই হামলাগুলোর মাধ্যমে আমেরিকাকে একটা অত্যন্ত কড়া বার্তা দিয়েছে। হরমুজ প্রণালীর কাছাকাছি আসার চিন্তাও যেন তারা না করে। তারা ওই গালফ অফ ওমানে আছে, সেখানেই যেন দাঁড়িয়ে থাকে। দেখুন দর্শক, ইরান যদি এই মুহূর্তে এতটুকুও নমনীয়তা দেখাতো তবে আমেরিকা এই পথটিকে নিজেদের চিরস্থায়ী সামরিক রুটে পরিণত করত।
দর্শক, এই সংঘাতের প্রভাব যে শুধু মিডল ইস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা তুরস্কের সাম্প্রতিক একটি সতর্কতা থেকে একদম পরিষ্কার। তুরস্ক গতকাল আন্তর্জাতিক সম্প্রদায়কে অ্যালার্ট করেছে যে বিশ্বকে এখন এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা এবং চরম এনার্জি ক্রাইসিসের জন্য প্রস্তুত হতে হবে। দেখুন, এর লজিকটা খুব সিম্পল। যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের সাপ্লাই বন্ধ হয়ে যায় বা বিঘ্নিত হয়, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁবে। এর ফলে কারখানাগুলো বন্ধ হতে শুরু করবে, পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে, গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে পড়বে এবং লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারাবে। এই পুরো চেন রিয়াকশনটা গ্লোবাল ইকোনমিকে এমন এক খাদের কিনারায় নিয়ে যাবে যেখান থেকে ঘুরে দাঁড়াতে পৃথিবীকে আবারও বহু বছর সময় লেগে যাবে। তুরস্ক মূলত এই ওয়ার্নিং দিয়ে পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের সাথে এই সংঘাত দীর্ঘায়িত হলে তার মূল্য আমেরিকার সাধারণ জনগণ থেকে শুরু করে ইউরোপের সবাইকেও চোকাতে হবে। এই আতঙ্কের ঢেউ ইতিমধ্যে গালফ কান্ট্রিগুলোতে আছড়ে পড়েছে। ইউএইতে ইরানের হামলার ঠিক পরপরই বাহরাইন তাদের দেশের ন্যাশনাল স্টেট অফ এমার্জেন্সি অবস্থা ঘোষণা করেছে। কারণ বাহরাইন জানে ইউএই যদি আক্রান্ত হতে পারে, তবে আমেরিকার নৌঘাঁটি থাকা বাহরাইনও যে কোনো মুহূর্তে ইরানের টার্গেটে পরিণত হবে। আর অন্যদিকে ইসরায়েলের ভিতরেও কিন্তু দর্শক বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স ইসরায়েলের ভিতরে থাকা সমস্ত আন্ডারগ্রাউন্ড বাংকার এবং শেল্টারগুলোকে সম্পূর্ণ প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। কারণ তারা জানে যে কোনো মুহূর্তে সাইরেন বাজতে পারে এবং আকাশ থেকে মিসাইল ধেয়ে আসতে পারে। মিডল ইস্টের এই দাবানল যদি আবারও একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কেউ আর নিরাপদ থাকবে না। এখন আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার: গ্লোবাল পাওয়ার পলিটিক্সের এই দাবা খেলায় কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিচ্ছে না। আর পশ্চিমীরা তাদের সেই চিরচেরা আগ্রাসন দিয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারছে না। এটা এখন দিনের আলোর মতো সত্য হয়ে গেছে। তো আজকের এই জিওপলিটিক্যাল পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? আমেরিকা কি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে, নাকি তারা পুরো বিশ্বকে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে? কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানাবেন।